আমার সৎ বাবা প্রতিদিন রাতে আমাকে 1 গ্লাস করে দুধ দিত, আর আমি সেই দুধ খেলে কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়তাম। সকালে উঠলে মাথা ঝিমঝিম করত, শরীর ব্যথা লাগতো, জামা কাপড়ও এলোমেলো থাকতো। আমার নাম পূজা। মা মারা যাওয়ার পর আমার জীবনটা যেন এক মুহূর্তেই থেমে গিয়েছিল। ছোটবেলা থেকেই আমি শুধু মাকেই নিজের পৃথিবী বলে জানতাম। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। পরে মা দ্বিতীয় বিয়ে করেন। সেই মানুষটাকেই আমি সৎ বাবা বলে ডাকতাম। মা বেঁচে থাকতে উনি খুব শান্ত, ভদ্র আর দায়িত্ববান মানুষের মতো আচরণ করতেন। মায়ের সামনে কখনো উঁচু গলায় কথাই বলতেন না। আমার পড়াশোনার খোঁজ নিতেন, মাঝে মাঝে চকলেট এনেও দিতেন। তাই মাও তাকে খুব বিশ্বাস করতেন। মা সব সময় বলতেন, মানুষটা ভালো, আমি না থাকলেও তোকে দেখবে। তখন বুঝিনি মানুষটাকে চেনা কত কঠিন। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিন চিকিৎসা চলল, কিন্তু একদিন সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। মাকে কবর দেওয়ার দিন মনে হয়েছিল আমিও যেন ভিতর থেকে ব্যাস হয়ে গেছি। মা চলে যাওয়ার পর সৎ বাবা আমার মাথায় হাত রেখে বললেন, তুই চিন্তা করিস না মেয়ে, আমি তো আছি, তোকে নিজের মেয়ের মতোই রাখবো। আমি তখন মাত্র 18 বছরের মেয়ে। পৃথিবীতে আর কেউ ছিল না। মামারা দূরে থাকতো, আত্মীয়রা কেউ তেমন খোঁজ নিত না। তাই বাধ্য হয়ে সেই বাড়িতেই থেকে গেলাম। প্রথম উনি সত্যিই আমার খুব যত্ন নিতেন। বাজার থেকে আমার পছন্দের ফল কিনে আনতেন, নতুন জামা কাপড় কিনে দিতেন। রান্নাঘরে গিয়ে বলতেন, তুই এত কাজ করিস না, পড়াশোনা কর। মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে বলতেন, তুই এখন আমার সব। আমি ভাবতাম হয়তো সত্যিই উনি ভালো মানুষ। মা ভুল মানুষকে বিশ্বাস করেনি, কিন্তু কিছুদিন পর থেকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। প্রতিদিন রাতে উনি আমার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসতেন। সেটাকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলতো, তাতে নাকি শরীর ভালো থাকবে। আমি দুধ খেলেই কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়তাম। এমন ঘুম যেন পৃথিবীতে কিছুই টের না পায়। সকালে উঠলে মাথা ঝিমঝিম করতো, শরীর ব্যথা লাগতো, কখনো হাত পা অবশ লাগতো, মাঝে মাঝে জামা কাপড়ও এলোমেলো থাকতো। প্রথমে ভেবেছিলাম হয়তো মায়ের সুখ মানুষের কষ্ট আর দুশ্চিন্তার জন্য এমন হচ্ছে, কিন্তু প্রতিদিনই একই ঘটনা হতে থাকায় আমার মনে সন্দেহ জাগে। একদিন আয়নায় নিজের মুখ দেখে আমি নিজেই চমকে উঠলাম। চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে, শরীর দুর্বল। পাশের বাড়ির রাহিমা কাকিমা আমাকে দেখে জিজ্ঞেস করলেন, মা তোর কি হয়েছে, এত শুকিয়ে গেছিস কেন? আমি সব খুলে বললাম। কাকিমা চুপ করে অনেকক্ষণ ধরে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আজ রাতটা দুধটা খাস না, চুপচাপ ফেলে দে, তারপর দেখ তো কি হয়। আমার বুক কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কাকিমা আপনি কি কিছু ভাবছেন? তিনি বললেন, আগে নিশ্চিত হই মা। সেই দিন রাতে সৎ বাবা আগের মতনই দুধ দিয়ে বললেন, খেয়ে নে মা, খেয়ে ঘুমিয়ে পড়। হাসার চেষ্টা করে বললাম, ঠিক আছে বাবা। উনি চলে যেতেই আমি দরজা বন্ধ করে দুধটা বাথরুমে ফেলে দিলাম। তারপর বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করলাম। সেই রাতটা আমার জীবনে সবচেয়ে দীর্ঘ রাত ছিল। ঘড়ির কাঁটা যেন এগোচ্ছিলই না। রাত প্রায় 2টো নাগাদ খুব আস্তে দরজার শব্দ পেলাম। আমার বুক ধকধক করতে লাগে। ধীরে ধীরে কেউ আমার ঘরে ঢুকলো। পায়ের শব্দ থেমে গেল আমার বিছানার পাশে। আমি চোখ আধো আলো করে দেখলাম সে আর কেউ নয়, আমার সৎ বাবা। উনি নিচু গলায় বললেন, আজ তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিস। তারপর আমার গায়ে হাত দিতে যেতেই আমি জোরে চিৎকার করে উঠলাম, চোর, কেউ আছেন? উনি
হতভম্ব হয়ে পিছিয়ে গেলেন। চিৎকার শুনে পাড়ার লোকজন দৌড়ে এলো। রহিমা কাকিমাও এলেন। সবাই ঘরে ঢুকে তাকে ধরে ফেললো। আমি কাঁদতে কাঁদতে সব বললাম। প্রতিদিনের দুধ, অদ্ভুত ঘুম, সকালের দুর্বলতা, সব লোকজন রাগে ফেটে পড়ল। কেউ বলল, লজ্জা নেই? আবার কেউ বলল, হ্যালো, মেয়েটাকে মেয়ে বলে রেখে শেষে এই কাজ। তারপরে পুলিশে খবর দেওয়া হলো। পুলিশ এসে তাকে নিয়ে গেল। তদন্তে জানা গেল অনেক দিন ধরে উনি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে অচেতন করতেন। সত্যিটা জানার পর আমি ভেঙে পড়েছিলাম। যাকে বাবা বলে বিশ্বাস করেছিলাম সেই আমার জীবনে সবচেয়ে বড় শত্রু। আমি অনেক দিন কারোর সঙ্গে কথাও বলিনি। মনে হতো সব শেষ হয়ে গেছে আমার। রহিমা কাকিমা তখন আমার পাশে এসে দাঁড়ালেন। তিনি বললেন, মা অন্যায় করেছে, সে লজ্জা তার, তোর কেন? তোর না? তুই মাথা নিচু করে থাকবি কেন আর বাঁচবি বা কেন? সেই কথাগুলোই আমাকে বাঁচিয়ে দিয়েছিল সেই দিনটার মতন। আমি সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। এক মহিলা হোস্টেলে এসে উঠলাম। একটা সেলাইয়ের দোকানে কাজ শুরু করলাম। দিনে দিনে কাজ করতাম আর রাতে আমি পড়াশোনা করতাম। অনেক কষ্ট ছিল। কখনো টাকা কম পড়তো, কখনো শরীর ভেঙে যেত, কিন্তু আমি হার মানিনি। ধীরে ধীরে সেলাইটা শিখলাম, ডিজাইন করা শিখলাম, গ্রাহকদের সঙ্গে কথা বলতে শিখলাম। কয়েক বছর পরে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে নিজের বুটিক খুললাম। দোকানের নাম দিলাম নতুন জীবন। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। শুধু নিজে না, আরও কয়েকজন অসহায় মেয়েকে কাজ দিয়েছি যারা জীবনে অনেক কষ্ট পেয়েছে। তাদের বলি, শেষ ভাবিস না, শুরু ভাব। অনেক সময় দোকানে দাঁড়িয়ে মায়ের কথা মনে পড়ে। মনে হয় তিনি কোথাও থেকে আমাকে দেখছেন। আমি শুধু একটা জিনিস শিখেছি, সব সম্পর্কের নাম পবিত্র হয়নি। কিছু মানুষ সম্পর্কের মুখোশ পরে থাকে। তাই বিশ্বাস করার আগে মানুষকে চিনতে শেখাটা হয়তো খুবই জরুরি আজকের সমাজে। আর অন্যায়ের সাথে চুপ না থেকে দাঁড়িয়ে যাওয়ায় সত্যিকারের সাহস। লেখা সংগৃহীত, পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন। এতে আপনারা আরও গল্প পেতে পারেন।